আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। সবাইকে গুড মর্নিং। কেননা বাজতেছে এখন সকাল 7টা, মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি খামারের মধ্যে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে কিছু কবুতর ডেলিভারি হবে। কেননা গত মঙ্গলবার প্রায় 120 পিস কবুতর আসছে খামারে। আর গত বুধবারে হচ্ছে শখের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে এই কবুতরগুলোর ভিডিও গেছে। তো বুধবারে কিছু বেচা বিক্রি হয়েছে, প্রায় 70% কবুতরই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। তো কিছু কবুতর কিছু ভাই আসছে আমার খামারে, এসে তারপর নিয়ে গেছে। আর কিছু কবুতর আজকে ডেলিভারি করতে হবে। আর যারা আমার খামারে এসে কবুতর নিতে চান তারা কি করবেন, যে গুগলে যে বা গুগল লোকেশন যেটা আছে ওইখানে যে কবুতরের ফেরিওয়ালা লিখে সার্চ করবেন, সরাসরি আমার বাসায় চলে আসতে পারবেন। তো আজকে কি কি কবুতর যাচ্ছে, কোথায় যাচ্ছে, আর আপনাদেরই আজকে জানানোর চেষ্টা করব। আর গত ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমার কার্টন প্রায় শেষ। দেখেন আজকে কার্টন আবার রিস্টক করে ফেলছি, পুরো ঘর ভর্তি কার্টন। এখন আর কোনো প্যাকেজিংয়ের সমস্যা হবে না, বা আমার আর শর্টেজ পড়বে না কার্টুনে। আচ্ছা, আজকে কি কি কবুতর যাচ্ছে আপনাদের একটু দেখাই। এই দেখেন, এই যে এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যাবে হচ্ছে লক্ষ্মীপুর, রায়পুর, কুমিল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম, ফটিকছড়ি। এরপর এর পাশে আছে হচ্ছে কিছু গিরিবাজ কবুতর, আর এগুলা যাবে হচ্ছে নোয়াখালী, চাটখিল। তো এর নিচেই আছে হচ্ছে কি কিছু গররা, কিছু গোল্লা, কিছু গিরিবাজ। তো এগুলো যাবে হচ্ছে মুজাফফরগঞ্জ, চাঁদপুর। এর পাশে আছে হচ্ছে কিছু গররার একটা বিশাল প্যাকেজ। আর এটা যাবে হচ্ছে সিরাজদি খান, মুন্সিগঞ্জ, সিরাজদি খান। এর নিচে আছে কিছু সিঙ্গেল কবুতর, আর এগুলা যাবে হচ্ছে বাড্ডাতে। আর এর সাইডেই আছে হচ্ছে একজোড়া সিরাজি আর একটা সিঙ্গেল মাদি। তো এগুলা যাবে হচ্ছে চিটাগাং রোড। আলহামদুলিল্লাহ এগুলোই মোটামুটি সোল্ড, আর এগুলোই ডেলিভারি করা বাকি আছে। আর বাকিগুলো হচ্ছে এই বাসা থেকে বিভিন্ন ভাইরা আসছে বিভিন্ন জায়গা থেকে, তারাই নিয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, সবাই দেখতে থাকুন, কেউ টানা হেচড়া করবেন না। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন চলেন কবুতরগুলো প্যাকেটিং করি, তারপর হচ্ছে রওনা হয়ে যায়। আর আজকে যেহেতু একটু বেশি কবুতর, সো আজকে বাইক নিয়ে যাওয়া পসিবল না, আর বাইকটাও আমি ভাগে পাই না, কেননা আপনাদের ভাই আলামিন ভাই বাইক নিয়ে গেছে। তো আজকে আর বাইক নিয়ে যাচ্ছি না। আজকে হচ্ছে আমার এই কবুতরগুলো আমি প্রথমে সিএনজি দিয়ে একেবারে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব। এরপরে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে কিছু পাঠাই দিয়া তারপর স্টেপ বাই স্টেপ আগাবো। তো চলুন আগে প্যাকেট করা যাক। চলে আসলাম হচ্ছে বুকিং খাঁচার সামনে। আর এখন প্রথমেই প্যাকিং করব হচ্ছে এই যে গররা কবুতরগুলো। আর এখানে প্রায় 9 পিস কবুতর আছে, আর এগুলো যাবে হচ্ছে মুন্সিগঞ্জ, সিরাজদি খান। তো প্রথমে আগে এই সিরাজদি খানের কবুতরগুলো প্যাকেট করি। এই তো সিরাজদি খানের 9 পিস গররা কবুতর প্যাকেট করে ফেলছি। এরপর প্যাকেট করব হচ্ছে এই তো চাটখিলের এই 11 পিস কবুতর। এগুলো হচ্ছে সবগুলোই গিরিবাজ কবুতর, আর এগুলো যাবে হচ্ছে চাটখিল। তো এখন প্যাকেট করব হচ্ছে চাটখিলের এই 11 পিস কবুতর। তো চাটখিলের কবুতরও প্যাকেট করা ডান। আর এখন প্যাকেট করব হচ্ছে 2 জোড়া রামপুরি কবুতর, আর এগুলো যাবে হচ্ছে চাঁদপুর। তো এখন প্যাকেট করতেছি চাঁদপুরের 2 জোড়া রামপুরি। চাঁদপুরের কবুতরও প্যাকেট করা শেষ। এখন এখন প্যাকেট করব হচ্ছে দেখেন, এখানে 2 জোড়া গোল্লা কবুতর আর হচ্ছে 3 জোড়া গিরিবাজ কবুতর আছে, আর এগুলো যাবে হচ্ছে মুজাফফরগঞ্জ, চাঁদপুর। এখন এগুলোকে প্যাকেট করব। তো মুজাফফরগঞ্জের কবুতরগুলো প্যাকেট করা শেষ। এখন প্যাকেট করব হচ্ছে এই যে লাল দম, তারপর হচ্ছে ঝাঁক, তারপর হচ্ছে খাকি, এই 3 পিস। আর এই 3 পিস যাবে হচ্ছে বাড্ডাতে। তো এগুলো আগে প্যাকেট করি। এই তো বাড্ডার কবুতরও প্যাকেট করা ডান। আর এখন প্যাকেট করব হচ্ছে এই দেখেন, আপনি একটু দেখাই, এই যে কি সুন্দর না কবুতরগুলো দেখেন। এটা হচ্ছে সিরাজি মাদি,
আর এরপর যাবে হচ্ছে এটা, এটা একটা ফ্যান্টেল কবুতর, এই দেখেন, এই যে এই 2 পিস, আর এই 2 পিস যাবে হচ্ছে রায়পুর লক্ষ্মীপুর। তো এখন এই 2 পিস কবুতরও প্যাকেট করে ফেলি এখন। এই তো রায়পুরের কবুতরও প্যাকেট করা শেষ। এখন হচ্ছে অনেক মিনিট, আর এখন প্যাকেট করব হচ্ছে এই তো লালদম মাদি আর হচ্ছে গলা কষা সবজি, এই 3 পিস। আর এই 3 পিস যাবে হচ্ছে কোথায় যাবে, এগুলো যাবে হচ্ছে চিটাগাং রোড। তো এখন এই 3 পিসও প্যাকেট করে ফেলবো। চিটাগাং রোডের কবুতরও প্যাকেট করা শেষ। এখন প্যাকেট করব হচ্ছে সাপচিলা মাদি, বুদাপেস্ট মাদি আর হচ্ছে রামপুরি বাচ্চা জোড়া। তো এগুলো যাবে হচ্ছে ফটিকছড়ি চট্টগ্রাম। তো এগুলোকে এখন প্যাকেট করে ফেলবো। তো ফটিকছড়ির 4 পিস কবুতরও রেডি হয়ে গেছে, বক্স করে ফেলছি। এখন প্যাকেট করব হচ্ছে চট্টগ্রাম ভাওয়ালির এক ভাইয়ের কবুতর। আর এখানে চট্টগ্রাম ভাওয়ালি যাবে হচ্ছে প্রায় 13 পিস রেসার কবুতর। এখানে যা আছে, যা দেখতে পারতেছেন সবগুলো হচ্ছে রেসার। আর এই 13 পিস রেসার যাবে হচ্ছে চট্টগ্রাম ভাওয়ালি। তো এখন 13 পিস রেসারকে প্যাকেট করব। চট্টগ্রাম ভাটিয়ালির কবুতরগুলো প্যাকেট করা শেষ। আর এখন প্যাকেট করব হচ্ছে, এখানে দেখছেন ময়না ঝাঁক আছে, মুসালদম আছে, আর একটা মাদি সিঙ্গেল আছে। এই 5 পিস যাবে হচ্ছে চট্টগ্রাম একবারে শহরে। তো এখন এই 5 পিসকে প্যাকেট করব। একদম সর্বশেষ চট্টগ্রাম শহরের যেই কবুতরগুলো, এগুলো প্যাকেট করা শেষ। আর এখানে প্রায় 10 কার্টুন কবুতর আছে, মানে এখানে 10 জায়গার কবুতর আছে 10 জন ভাইয়ের। তো সবগুলো আলহামদুলিল্লাহ প্যাকেট করা শেষ। আর আমার বাসার সামনে সিএনজি চলে আসছে। এখন এই সব কার্টুনকে আগে সিএনজিতে উঠাবো। তো চলুন আগে সিএনজিতে উঠাই। তো সিএনজির এই পুরা লোড করা শেষ। আলহামদুলিল্লাহ 10 জনের আমানত নিয়ে বের হয়ে গেছি। আর এখন যাব হচ্ছে চিটাগাং রোড বাস স্ট্যান্ডে, কারণ এখানে ম্যাক্সিমাম কবুতর আছে যেগুলো আমি চিটাগাং রোড বাস স্ট্যান্ড থেকে পাঠাতে পারবো। তো এখন আমার ডেস্টিনেশন হচ্ছে চিটাগাং রোড বাস স্ট্যান্ড। আগে চিটাগাং রোড যাই। 1 hour later. আলহামদুলিল্লাহ কবুতরগুলোকে নিয়ে সুন্দরভাবে চিটাগাং রোড বাস স্ট্যান্ডে পৌঁছায় গেছি। এখন কাজ হচ্ছে সিএনজি থেকে কবুতরগুলোকে বের করা। তো আগে কবুতরগুলোকে বের করি। এই তো কবুতরগুলোকে সিএনজি থেকে নামায় ফেলছি। এখন কাস্টমারের লোকেশন মতো বাসে উঠাই দিব, যার যার লোকেশন মতো পাঠাই দিব। এখন যাচ্ছি হচ্ছে চট্টগ্রামের বাসের দিকে। চট্টগ্রামে প্রায় 3টা কবুতরের বক্স আছে, আর এখন এই 3টা বক্স নিয়ে যাচ্ছি চট্টগ্রামের বাসের উদ্দেশ্যে। তো এগুলো আগে দেই। আলহামদুলিল্লাহ চট্টগ্রামের কবুতরগুলো ডেলিভারি করা কমপ্লিট। আর এখন যাচ্ছি যেখানে কবুতরগুলো রাখছিলাম ওইখানে যেয়ে এখন নোয়াখালী, লক্ষ্মীপুর, মুজাফফরগঞ্জ এই 3 জায়গার কবুতর পাঠাতে হবে। তো এখন যাই ওইখানে। এখানে আসার পরেই দেখি যে চিটাগাং রোডে সেই বড় ভাই চলে আসছে তার কবুতরগুলো রিসিভ করতে। আর তাকে আমি তার কবুতরগুলো বুঝাই দিছি, এখন সে তার মতো করে চেক করে নিচ্ছে। 2000 years later. কি বাইক দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নাই। নোয়াখালী, রায়পুর, মুজাফফরগঞ্জ দিতে দিতে দেখি ভাইয়া এখান দিয়ে যাচ্ছে। তো ভাইয়ার কাছ থেকে বাইকটা আস্তে করে রেখে দিলাম, কেননা আমার যেতে হবে যাত্রাবাড়ি, সায়দাবাদ, তারপর হচ্ছে বাড্ডা। তো এই 3টা দিতে একটু দূরেই যেতে হবে, যার জন্য আমি ভাইয়ার কাছ থেকে বাইকটা রেখে দিছি। তো ভাইয়াকে এমনিই পাঠাই দিছি বাসায়। এখন আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যাত্রাবাড়ি, আর ওইখান থেকে সিরাজদি খানের কবুতরগুলো বাসে উঠাই দিব। 1 hour later. আলহামদুলিল্লাহ চলে আসছি যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে হচ্ছে সিরাজদি খানের বাসগুলো ছাড়ে। তো এখানে এখন বাসে কবুতরগুলো উঠাই দিব। আলহামদুলিল্লাহ সিরাজদি খানের কবুতরগুলো ডেলিভারি করা কমপ্লিট। আর এখন আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল, কেননা ওইখানে হচ্ছে চাঁদপুরের বাস। তো চাঁদপুরের কবুতরগুলো দিতে এখন সায়দাবাদ যেতে হবে। তো চলুন সায়দাবাদ যাওয়া যাক। 2000 years later.
চলে আসছি সাইদাবাদ বাস টার্মিনাল, আর এখান থেকে এখন চাঁদপুরের কবুতরগুলো উঠাই দিব। তো আগে কবুতরগুলো উঠাই। A few moments later. ঢাকার বাইরে শেষ ডেলিভারি ছিল চাঁদপুর, তো চাঁদপুরের কবুতরগুলো চাঁদপুরের বাসে উঠাই দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মতো ঢাকার বাইরে এই শেষ, আর লাস্ট একটা ডেলিভারি আছে, আর এটা নিয়ে যাব হচ্ছে বাড্ডাতে। তো এখন বাড্ডার দিকে যাওয়া যাক। 1 hour later. আলহামদুলিল্লাহ বাড্ডা লিংক রোড পৌঁছানোর পরেই কাস্টমার চলে আসছিল। তো কাস্টমারকে তার কবুতরগুলো বুঝিয়ে দেওয়া শেষ। কাস্টমার তার কবুতর নিয়ে চলে গেছে তার বাসায়, আর আমি এখন চলে যাব আমার বাসায়, কেননা আজকের মতো ডেলিভারি এখানেই শেষ। আজকের জ্যাম আর রোদ আমাকে একবারে নাজেহাল করে ছাড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।